দাঁড়ান ডাক্তারবাবু, আপনার সাথে আমার কিছু কথা আছে। এসবের মানে কি? আপনি কি চাইছেন? এটা খুব ভালো একটা প্রশ্ন যে আমি আসলে কি চাইছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি সত্যি কি চাই না চাই তাতে আদৌ কি কারোর কিছু যায় আসে? তাই যদি হতো তাহলে এই প্রশ্নটুকু আপনাকে কেউ করতো না। ঠিক আছে, তুমি জানতে চাইছো তো, সব বলা হবে তোমার। একটু সময় দাও আমাকে। দাঁড়ান, আমার দিকে তাকান। আমার চোখের দিকে তাকিয়ে বলুন ডাক্তারবাবু, আপনি মন থেকে কি চান? মন, সেটা তো অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি আমি। কোথায় মন? যে জলজান্ত শরীরটা দেখতে পাচ্ছ সেটা শুধু একটা বডি। সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, মানুষটা আর বেঁচে নেই। ওই মনটা অনেকদিন আগেই মরে গেছে। আমি হেরে বসে আছি দীপা। এইসবের মধ্যে হার জিতের প্রসঙ্গ কেন আসছে? দিনের পর দিন আমি একটা সাইলেন্ট খেলায় জড়িয়ে পড়েছি দীপা। আমি কিন্তু জানি এই খেলাটায় আমি বারবার হেরে যাব। তাও দেখো, বারবার আমি তোমার কাছে ফিরে আসি। এই খেলাটা খেলে আমি বড্ড বেশি টায়ার্ড। এত স্ট্রেস আমি আর নিতে পারছি না। আমি এখন শুধু শান্তিতে একটু কাজ করতে চাই। আপনি কোন খেলার কথা বলছেন ডাক্তারবাবু? আর এসব কথার মানেই বা কি? ওই যে বললাম, বারবার আমি হেরে যাই, ক্লান্ত হয়ে যাই, তুমি খালি জিতে যাও। তাও আমি ঘুরে ফিরে তোমার কাছেই আসি। কিন্তু আর না, এবার যদি আমি হারি, তোমাকে সঙ্গে নিয়ে হারবো। আমি আপনার কথার মানে কারণ কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু। আজ হঠাৎ করে আপনি আমাকে ওই বাড়িতে কেন যেতে বলছেন? একদিন আমি ওই বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম নিজের আত্মসম্মানকে বাঁচানোর জন্য, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি যে মর্যাদা দিয়ে আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছেন, তার বদলে আমার জন্য কি অপেক্ষা করছে? আপনি চুপ করে আছেন ডাক্তারবাবু। কিছুদিন আগেও আমি ও বাড়ি থেকে ফিরে এসেছিলাম, তাই আজ ও বাড়িতে ফিরে যাওয়ার জন্য আমাকে আর কি কি দাম দিতে হবে আমি সেটাই জানতে চাইছি আপনার থেকে। বলুন। এত প্রশ্নের উত্তর তো আমি এখন দিতে পারবো না দিবা। আমি তো বললাম আমার এখন ভালো লাগছে না, বললাম না এখন। ও বলছি, আপনি ওর সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে ওই ম্যাটারটাতে একটু তুলে দেবেন। আসলে কাল থেকে তো ওখানেই থাকবে, আর আপনারা কিন্তু অবশ্যই যাবেন। কেমন? আজ আসি তাহলে। একদিন তোমার হাত ধরে সবার সামনে ও বাড়ির চৌকাঠ পেরিয়েছিলাম আমি। মাঝখানে হয়তো অনেকগুলো বছর কেটে গেছে, আরো অনেক কিছু ঘটে গেছে। তাও কাল আবার তোমায় নিয়ে যাবো আমি, হাত ধরে সবার সামনে। যাবে তো? তুমি তো কিছু বললে না, যাবে তো? কি হলো, কিছু বলো, তাহলে আমি বুঝবো কি করে? না মানে ও, আমি যা বলছি তুমি তুমি বুঝলে না? না আমি কি বললাম? আচ্ছা কি হবে তাহলে? এই ব্যাপারটা তো তোমার কাছ থেকে আনএক্সপেক্টেড। বুঝি না বা বুঝতে পারে না সেটা তো আমি। ওই ব্যাপারগুলো তো আমার সাথে অ্যাপ্লিকেবল।
যাকে এখন অনেক রাত হয়ে গেছে, তুমি যাও, আমি আসি, বাকি কথা হবে। ওইখানেই থাক, কারণ বাচ্চারা তো তোমার কাছেই সব থেকে বেশি ভালো থাকে, তাই না? কি এত ভাবছো দীপা? আরে এরকম একটা খুশির খবর, তাও তুমি মুখ গুমরা করে থাকলে ভাল লাগে বলো? ডাক্তারবাবু তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন বলেই তোমায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, তাও তুমি খুশি হওনি? সোনারূপা ভেতরে আছে, আমি যাই। সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, মানুষটা আর বেঁচে নেই। ওই মনটা অনেকদিন আগেই মরে গেছে। কিন্তু আর না, এবার যদি আমি হারি, তোমাকে সঙ্গে নিয়ে হারবো। বাবা কোথায়? বাবা তো চলে গিয়েছে সোনা। যাওয়ার আগে তো মরেও গেল না? না, যাওয়ার সময় তোমার মাকে বলে গিয়েছে কাল সকাল সকাল এসে তোমাদেরকে নিয়ে যাবে। ভালো কথা দিদি, কি হয়েছে? তুই থিমের কালার কিছু ভেবেছিস? হ্যাঁ, পিঙ্ক। হে ভগবান, দ্বীপের অন্নপ্রাশন, ছেলেদের কালার ভাব, কোথায় পিঙ্ক? এই তুই নাক ছিটকাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, রংটা না রঙই হয়, বুঝেছিস? আর বাচ্চাদের জন্য ওই কালার ডিফারেন্সিয়েট করা না ব্যাকডেটেড। একটু বড় হয়, একটু গ্রো আপ। কি গ্রো আপ? এটা ট্রেন্ড। তুই ট্রেন্ডের কি বুঝিস রে? আমি কিছু বুঝি না। না বুঝিস না, বাচ্চাদের পিঙ্ক কালারটা ভালো লাগে। সুদিং হয়, সুদিং, আই সুদিং। আরে ঠিক আছে, বাচ্চাদের মতো করো না তোমরা, সব কালার ভালো লাগবে। উফ বাপরে বাপ, তোরা কিছু খাওয়া দাওয়া করবি না? সে কখন দেখো ডেকোরেশনের ডিসকাশন চলেই যাচ্ছে তোদের। কফি খেয়ে পেট ভরে দিলি তো? কাকিয়া শোনো, ব্যাপারটা কি বলো তো? কফিটা খাচ্ছি বলে না দিদি আর এই পিঙ্ক কালারটা সহ্য করতে পারছি। তুই কি বললি? হ্যাঁ, ছোট বৌমা, এনাও এটা তোমার জন্য, মানে আমাদের দাদু ভাই দ্বীপের। কি এটা? খুলেই দেখো না। দেখি। ও মা, এটা কি সুন্দর হয়েছে গো মা। সত্যি বাবা, দিদি ভাই তোমার না চয়েসটাই সম্পূর্ণ আলাদা। আমি হাজার খুঁজো এরকম একটা ডিজাইন পেতাম না। তুই একবার দেখ, তোরা দেখ, খুব সুন্দর। ছোট বৌমা, তোমার কি জিনিসটা পছন্দ হয়নি? না বাবা, খুব পছন্দ হয়েছে, কিন্তু দীপ তো অনেক ছোট, এত মোটা একটা হার, এটা বরং সোনা রূপার জন্য রেখে দিই আমি। সোনা রূপার জন্য আলাদা করে সব আছে। এটা আমাদের দাদু ভাইয়ের জন্য, দাদু ভাইয়ের জন্য আরো অনেক কিছু আছে। তুমি এটা ঘরে রেখে এসো লকে। দিদি, দাদাই বাড়িতে নেই, কেন এসেছো এখানে? আমি তোমার দাদাইয়ের খবর নিতে এসেছি। আশা করি এই রিপ্লাইটা যথেষ্ট। সূর্য, এই তুমি কেমন টাইপের মানুষ গো মিশকা? হ্যাঁ, এখানে তোমাকে এতভাবে অপমান করা হয়েছে, তা সত্ত্বেও তুমি ঘুরে ফিরে সেই এখানে চলে আসবে। কি চাওটা কি তুমি? দেখুন, আমি এই কথাটা নিয়ে কিছু আর বলতেই চাই না, আমি কথা বাড়াতেই চাই না। আমি তো বলছি, আমি সূর্যকে অনেকবার ফোনে ট্রাই করেছিলাম, ওর ফোন আমি পাইনি, আমার কাছে এই বাড়িতে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্লিজ কাকি। শোনো মিশকা, তোমার সাথে সূর্যর যতই ইম্পর্টেন্ট কথা থাক না কেন, সেগুলো তুমি হসপিটালে সারবে, এখানে নয়। আমরা কেউ দেখতেও যাবো না, আটকাতেও যাবো না, কিন্তু এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে। দরজাটা ওদিকে, ভালোই বেরিয়ে যাও, নইলে কিন্তু। এখন এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা মিশকা, তুমি কি বুঝতে পারছো না আমরা কেউ তোমাকে সহ্য করতে পারি না? আজকে শুধুমাত্র তোমার জন্য আমার বৌদিদির এই অবস্থা। আমরা কেউ তোমার মুখ দেখতে চাই না মিশকা, দরজাটা ওদিকে আছে, বেরিয়ে যাও। এত কিছু পরেও তোমার শিক্ষা হয়নি? হ্যাঁ, কি মনে করো তুমি বারবার জোর করে এই বাড়িতে ঢুকলে তুমি দীপার জায়গাটা নিতে পারবে? অ্যাবসার্ড। শোনো, আজকে দীপার যা অবস্থা তার জন্য তুমি দায়ী। প্লিজ ওকে, প্লিজ এখান থেকে বেরিয়ে যেতে পারো তোমরা কেউ। তুমি বেরিয়ে যাও তো এখান থেকে, প্লিজ যাও। আমি জানি আমি খারাপ, কিন্তু আপনারা যে সবাই মিলে দীপাকে একটা ক্লিন চিট দিচ্ছেন না, আপনারা শিওর তো যে ও 100% ইনোসেন্ট, 100% ঠিক?
এই মিশকা, আর যাই করো তুমি দীপার সাথে নিজেকে তুলনা করো না। হ্যাঁ, আমার মনে হচ্ছে এবার তুমি মুখ খুললে নিজের ফাঁদেই পা দেবে। কাজেই আর এখানে বেশি কথা বাড়াতে এসো না। কে ক্রিমিনাল সেটা সবার সামনে চলে আসতে পারে এক্ষুনি। সোনাকে নকল বাবা মায়ের হাতে তুলে দেওয়ার বিষয়টা আমি কিন্তু এখনো পুলিশকে জানাইনি। জানাবো কি? আমি যেভাবেই হোক সূর্যকে ওর হাত থেকে প্রোটেক্ট করতে চাইছি, ব্যাস। খাবো তুমি তাকে নিয়ে কথা বলছো তো? বড় বৌমা, এ বাড়ির বউ, তাকে নিয়ে কথা বলার সাহস পাও কোথা থেকে তুমি? ওর পাশে আমরা সবাই আছি, মনে রেখো কথাটা। তো বাকি রইল সূর্যর কথা। আমি জানি আমার ছেলে কেমন, কতটা সক্ষম। ওকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। নাও, গেট লস্ট। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরিয়ে যাও। যাও। না না, এখানে থাকাটা আর সেফ হবে না। তুই এসেছিস? তুই যা এখান থেকে এখন, প্লিজ। হ্যাঁ, আমি যাব? তুই আমাকে বলছিস? হ্যাঁ, আমি তোকেই বলছি। শুধু আমি বলছি না, বাড়ির সবাই বলছে। তুই এখান থেকে প্লিজ চলে যা, দীপার নাম মুখে আনবি না। আমি তোকে আর এখানে দেখতে চাই না, প্লিজ যা। একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। কি রে? দীপা এই বাড়িতে ফিরছে। অনুরাগের ছোঁয়া